নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু বিরাট খুশির খবর। আজকেও কিন্তু আবার আরও একজন সুবিধাভোগী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। আপনার অনস্ক্রিনে সেই এসএমএসটি দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে, তারপরে বলা হয়েছে ক্রেডিট উইথ আরএস 2000 টাকা 14/8/2025। তো আপনারা বুঝতেই পারলেন আজকেই কিন্তু 2000 টাকাটি ক্রেডিট হয়েছে এবং আপনারা কিন্তু টাইমটি দেখতেই পাচ্ছেন এবং এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন WBSC 627 কিন্তু লেখাটি রয়েছে এবং এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এনার কিন্তু 2000 টাকাটি ক্রেডিট হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন আজকেও কিন্তু অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকেছে। তবে যাদের এখনও কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে, অর্থাৎ যাদের স্ট্যাটাসে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে দেবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। তো রাজ্য সরকার আজ কি ঘোষণা করে জানিয়েছে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে দেবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে। এছাড়াও যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথবা এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলি কবে দেবে যারা এখনও পর্যন্ত পায়নি, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনার জেলায় কবে টাকা দেবে, অর্থাৎ আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খরিফ সিজনে 2000 ও 5000 টাকা অ্যাকাউন্টে ঢোকেনি অথচ অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস রয়েছে তাদের টাকাগুলো কবে দেবে, এছাড়াও এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো আবার কবে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমে কিন্তু জানানো হয়েছে কৃষক বন্ধুর টাকা এখনও পাননি কবে পাবেন, কোন জেলায় কবে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা এখনও কিন্তু পায়নি তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার ইতিমধ্যেই 2025 সালে খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। আগামী 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার খরিফ সিজনের টাকা রিলিজ করেছে। রাজ্যের প্রায় 1,09,00,000 কৃষক পরিবারের জন্য মোট 2,930 কোটি টাকা আর্থিক সহায়তা এবার 2025 সালে প্রদান করেছে এবং রাজ্যের বেশ কয়েকটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢুকেও গিয়েছে। আপনারা বুঝতেই পারলেন আগামী 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নীলডাঙ্গা থেকেই এবার কিন্তু 2025 সালে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেছে। আপনারা হয়তো সকলেই জানেন এবং ইতিমধ্যে অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। যাদের খরিফ সিজনের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথবা এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ আপডেটটি রয়েছে তাদের আগামী কয়েকদিনের মধ্যেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী 16 আগস্ট থেকে 21শে আগস্ট 12টি জেলায় এবং 19শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত 8টি জেলায়, আবার 24শে আগস্ট থেকে 28শে আগস্ট 11টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে। কোন জেলায় কবে টাকা দেবে দেখুন। তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এবং এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে টাকা দেওয়া হবে। 16 আগস্ট থেকে 21শে আগস্ট 12টি জেলায় এবং 19শে আগস্ট থেকে 25শে আগস্ট 8টি জেলায় এবং 24শে আগস্ট থেকে 28শে আগস্ট আবার কিন্তু 11টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনার জেলায় কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2019 সালে কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি কৃষককে আর্থিক সাহায্য করে থাকে। প্রত্যেক বছর সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষকদের সরাসরি অ্যাকাউন্টে দিয়ে থাকে। যে কৃষকদের 1 একরের বেশি জমি রয়েছে তারা 10,000 টাকা পায় 2টি কিস্তিতে এবং যে কৃষকদের 1 একরের কম জমি রয়েছে তারা বছরে 4,000 টাকা পায় 2টি কিস্তিতে, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। প্রত্যেক বছর 6 মাস অন্তর অন্তর কৃষকদের একটি করে কিস্তির টাকা দিয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। 6 মাস অন্তর অন্তর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে। সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু কৃষকদের 2টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। 2024 সালের রবি সিজনের টাকা 22শে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল। তবে এবার 2025 সালে খরিফ সিজনের টাকা 29শে জুলাই থেকেই দেওয়া শুরু করা হয়েছে।
এবং ইতিমধ্যে অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনে 2000 ও 5000 টাকা ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড, এডিএ আপলোড বা ডিডি অ্যাপ্রুভ আপডেটটি রয়েছে, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। তো আপনারা বুঝতেই পারলেন অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই খরিফ সিজনের যে 2000 এবং 5000 টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে। তবে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এখানে ঘোষণা করে জানিয়েছে। তো রাজ্য সরকার কী ঘোষণা করেছে, যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি অথচ অ্যাকাউন্ট ভ্যালিড এবং এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে, তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে। আগামী 16ই আগস্ট থেকে 21শে আগস্ট রাজ্যের 12টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে কিন্তু আগামী 16 আগস্ট থেকে 21শে আগস্ট টাকা দেওয়া হবে। বেশিরভাগই কিন্তু কৃষকরা টাকা পাবে। এবং 19শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত 8টি জেলায় মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, কালিম্পং জেলাগুলিতে বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন 19 থেকে 25শে আগস্ট 8টি জেলায় কিন্তু টাকা দেওয়া হবে বেশিরভাগই। এছাড়াও যাদের টাকা ঢুকবে না তাদের আবার 24শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত 11টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে। হুগলি, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জেলাগুলিতে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতে পারলেন মোট কিন্তু 3টি ধাপে টাকা দেওয়া হবে। যাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে না তাদের কিন্তু 24শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত কিন্তু 11টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো আপনারা অনস্ক্রিনে কিন্তু সেই 11টি জেলার নাম দেখতে পাচ্ছেন। তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার অ্যাকাউন্টে এবার খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কিনা এবং বর্তমানে আপনার স্ট্যাটাসে কী আপডেট রয়েছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।